ও কন্যা নুহু পদে কন্যা হ্যালো হ্যালো গাইস যাচ্ছি তেজপুর। কোথায় যাবেন আপনারা? আমরা যাচ্ছি এখন তেজপুর। তেজপুর সব বিয়ের জন্য এই যে গাড়িটা নেওয়া হয়েছে, তোমাদেরকে যতটুকু পারি দেখিয়ে দিলাম। আমাদের ডিজে সামনের দিকে দেখো, আমাদের ডিজে ডিজেওয়ালা বাবু কোথায়? ডিজেওয়ালা বাবু শুয়ে গেছে এখন। মেয়ের খুশি তামুল খাইতেছে। এদিকে সোনা পাপা উঠে গেছে, সোনা পাপা উঠে গেছে। মেয়ের মা এখন খাচ্ছে, খালি খাচ্ছে, ভাত খাবো না তো মেয়ে দান করবো তার জন্য। আর এদিকে মেয়ের বসে খালি খাচ্ছে, কমলা খাচ্ছে আর পান তামুল খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। আর এদিকে মেয়ের ভাবি খালি হাসছে, ক্লোজ আপ দিচ্ছে। আর এদিকে খালি ক্লোজ আপ দিচ্ছে, কারণ ক্লোজ আপ না দিলে হবে না। এই যে আমার এখন এদিকে উনির কিন্তু কিছু মানে কিছু সম্ভব রয়েছে, কয়েকটা জানি না, 3 মান্থ 5 মান্থ 6 মান্থ মনে হয় জামুরা খাচ্ছে, বড় লেবু খাচ্ছে তার জন্য। গুড মর্নিং বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম বিয়ে, তো সেটাই এখন যাচ্ছি আমরা বিয়েতে। এখান থেকে অনেকটাই দূরে, এখান থেকে 5 ঘন্টার রাস্তা, গাড়ি নিয়ে নিয়েছি। আর এই যে আমার সামনে বসে আছে কন্যা, তার সাথে বসে আছে কন্যার ফ্রেন্ড। আমার ফেসটা দেখা যাচ্ছে। চলো অল্প দূরে মানে গাড়িতে জার্নি করে যেতে হবে, 5 ঘন্টা রাস্তা। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো, আর ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে নিই। চলো সঙ্গে থাকো, স্কিপ ব্যাক করে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগবে। কন্যার फ्रेंड ब्राइड है, ये हम है और हम लोग जा रहे हैं तेजपुर। ये हम है, ये हम लोग का फैमिली है, हम लोग जा रहे हैं तेजपुर। ये कन्या है, हमें हमारा दुल्हन है। কন্যা একটু হাতটা উঠিয়ে দাও না। এদিকে আমাদের বড় অংশের পাপা যাচ্ছে, আর এদিকে আমার 2 ভাসুর যাচ্ছে। এদিকে জামুরা খাওয়াচ্ছে, খাচ্ছে। এদিকে একটা আমার এদিকে একটা ছেলে যাচ্ছে, ছেলের জন্য পাত্রের জন্য পাত্রী চাই। তো দেখে নাও একটু, তোমাদের যদি ছেলে থাকে, মেয়ে থাকে আমাদেরকে বলবে। ছেলে থাকে এই যে পাত্রী। আর ওদিকে জানি না ওদের কি হচ্ছে, বড় লেবু খাওয়া দাওয়া করছে, বড় লেবু খাচ্ছে, যাচ্ছে ওরা খাচ্ছে, কমলা খাচ্ছে, জাম্বুরা খাচ্ছে। বলো একটু পরে পেদে দিবে, একটু পরেই সোনা বাবা বিস্কুট খাচ্ছে। ও গগো আহি গল, ও গগো ভালো কইলা দিয়া। না জামুরা কেন, বড় লেবু বড় লেবু এদিকে মেয়ের বৌদি ক্লোজ আপ দিচ্ছে খালি, আর মেয়ের বস বেজেকে চাকরি করতো, উনি দাদা একটু হাই দিয়ে দিও, একটু হাই দিয়ে দিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, অনেক দূর যাওয়ার পর এখানে পেয়ে গিয়েছি একটা মন্দির, হাইওয়ের উপরে একটা মন্দির। এটা খুব জাগ্রত মন্দির। এই মন্দিরটার মধ্যে মা বিপত্তিনাশিনী আর মা দুর্গার বিরাজমান। এখানে মানে খুব জাগ্রত। এখানে যে গাড়িটি যায়, সেই গাড়িটা এখানে দাঁড়িয়ে একটু নমস্কার করে সবে, তখন মানে ভালো হয়। আর এটা আমাদেরকে মানে মানা ভিডিও করে নিলাম একটু। তো অনেকটা পথ যাওয়ার পর আমাদেরকে দিদি ঢুকিয়ে নিয়েছিল এই হোটেলে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে দেখো সবাই মিলে একটু বসে খাওয়া দাওয়া করে নিলাম, দুপুরের খাওয়া আর কি, কারণ অনেক দূর তো। আর এটা দেখো ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেটাও ব্রিজেই,
আর তার লগে তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা নতুন ব্রিজ বানাচ্ছে একটু অত্যাধুনিক হিসাবে। তো তোমাদেরকে দেখিয়ে নিলাম এটা ব্রহ্মপুত্রের উপরে ব্রিজটা আর কি। তো এটাও ব্রিজ, আমরা যে ব্রিজের উপরে যাচ্ছি সাইডে যে ব্রিজটা রয়েছে নতুন ব্রিজ আর কি। তো সেটাই তোমাদেরকে একটু উঠিয়ে দিলাম ব্রিজটা, খুব সুন্দর ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজটা। তো সবে আমরা দুই দিকে ব্রিজ দেখে দেখে যাচ্ছি, খুব হাসি মজা করে, খুব ভালো একটা অনুভূতি ছিল। এত দূর জার্নি করে বিয়ে খাওয়া, মানে মেয়েকে বিয়ে দিতে গিয়েছিলাম আমরা, তোমাদেরকে বলেছিলামই আমাদের পাশের বাড়ির মেয়ে, তো ওদের সাথে গিয়েছিলাম আর কি। তো আমাদের পাশের বাড়ির দিদি হয়, তো ওদের বাড়িতে। আর এই দেখো এটাও একটা ব্রিজ, খুব সুন্দর ব্রিজটা, দেখো কি বড় ব্রিজ, খুব ভালো লেগেছে। সেটা দেখো ব্রহ্মপুত্রর মানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে। তো তাই তোমাদেরকে একটু অনুভূতিটা শেয়ার করে নিলাম, ভালো লাগলো। তো ওখানে গিয়ে আর কি করব সবটাই তোমাদেরকে দেখাবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো বিয়ে বাড়ি মানে পৌঁছেছি। বিয়ে বাড়ি বলতে আমাদের হোটেলে নিয়েছিলাম একটা রেস্ট করার জন্য, আর এটা সোনা কাপড় করতে ওরা চলে আসছে তো ছেলে বাড়ির থেকে। তো মেয়েকে সোনা কাপড় বিয়ের দিনে করানো হচ্ছিল আর কি। তো সেটাই একটু নিয়ম ওরা করে নিচ্ছে। তো আমি ভাবলাম না এটা উঠিয়ে নিই, তোমাদেরকে সবকিছু শেয়ার করে দিই, এটাও শেয়ার করে দিই, ভালো লেগেছে। তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কি। আর জানো তো যে গাড়িতে রয়ে গিয়েছিল পার্টিটা, তো সেই জন্য আর আনা হয়নি। তো আমি কি করেছি, আমার স্টলটা নিয়ে গিয়েছিলাম, তো স্টলটাই পেতে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ সেই সময়টার মধ্যে সোনা কাপড় করতে হয়। তো সেই জন্য তো দেখো আমরা মেয়েকে এইভাবে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে সোনা কাপড়ের যা নিয়ম ছিল তো সেই নিয়মগুলা করে নিচ্ছি আর কি। তারপর ছেলে ওদের চলে আসছে মন্দিরে, ওদের বিয়ে কিন্তু মন্দিরে হয়েছে, অনেক বড় মন্দির, শিব মন্দির, তোমাদেরকে সেটাও দেখাবো। অনেকটাই বড়, দেখে কিন্তু খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম সেই মন্দিরে গিয়েছিলাম। তো সেটাই। তো চলো আমরা এই হোটেল রুমটা নিয়েছিলাম, এখানে সবাই কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছে। আর আমি কিন্তু কাপড় চেঞ্জ করতে একটুকু সময় পাইনি, যতটুকু পারি মানে নিজেকে একটু রেডি করে। আর সবাই আমাকে হাসছে, নমস্কার করছে, বলতো ব্লগ করো, আমি সবাইকে নমস্কার করছি। তো সেটাই। তারপরে আমি কোনো রকম মানে কাপড়টা পরে চলে আসছিলাম এখানে নিয়ম করার জন্য, ওদের সাথে একটু দেখিয়ে দেওয়ার জন্য, কারণ দিদিও ব্যস্ত ছিল। তো দিদিও এখানে যা যা নিয়ম করতে হয় মন্দিরে চলে গিয়েছিল সেই জন্যই। তো এই হোটেলটা নিয়েছিল, এই হোটেলটা 3টা রুম নেওয়া হয়েছিল, মেয়ে সাজানোর জন্য আর আমাদের জন্য একটা, ছেলের জন্য। তো কিছুক্ষণের জন্য নেওয়া হয়েছিল, 2 ঘন্টা কি 3 ঘন্টা, তারপরে আমরা ছেড়ে চলে গিয়েছিলাম মন্দিরে। তো এদিকে নিয়ম হচ্ছে সবকিছু খুব সুন্দর করে। এদিকে মেয়েকে সোনা কাপড় করানো হয়ে গিয়েছে। আর এই দেখো এই রুমটা আমাদেরকে দিয়েছিল আমরা শাড়ি পরার জন্য। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে না ভালো করে রেডি হয়ে যায় না, এত মানে অনেক মেয়ে ছিল মানে সবার সামনে আর এত ভালোভাবে করা যায় না, যাই হোক। আর এদিকে দেখো ছোট্ট গাড়ি একটা ছেলের বাড়ির থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়েছিল, মানে আমাদেরকে নিয়ে গিয়েছিল মন্দিরে, কারণ আমি আর দিদি আর আমার সাথে আরেক দিদি ছিল, ওরা গিয়ে মানে আমরা সবাই গিয়ে ছেলের যা যা নিয়ম করতে হয় সেই নিয়মগুলা করার জন্য। এই যে দেখো এই দিদি, আমি আর এই দিদি, এটা হলো ওই যে মেয়ের মায়োমা হবে আর কি, মেয়ের বোনের শাশুড়ি, উনি সব নিয়ম করেছিল আর উনি বিয়ে দিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর যারা গিয়েছিল মেয়ের পক্ষ থেকে তারা আসছে বড় গাড়িতে, কারণ আমি চলে যাচ্ছি আমি আর দিদিভাই, কারণ ওখানে গিয়ে নিয়ম করতে হবে আমাদের, সেই জন্য। তো নেক্সট ভিডিও তোমাদেরকে কালকে আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো সেটাই, তো চলো কালকে ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের পাশে।